আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা তুমি গুনাহ করেছো, বান্দা বলবে আল্লাহ আমি গুনাহ করি নাই। আল্লাহ বলবে তোমার বিরুদ্ধে সাক্ষী হাজির। বান্দা বলবে আল্লাহ সাক্ষী কই? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর সাক্ষ্য বান্দার বিরুদ্ধে তার আমলনামা হাজির করবে। এর বাজান আমলনামার বইটা বান্দার হাতের ভিতরে তুলে দিবেন। খেয়াল করেন বাবা, বান্দার হাতের ভিতরে আমলনামার বইটা তুলে দিবে, ধরো এটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য। বান্দা এবার আমলনামার বইটা নিয়ে পৃষ্ঠাগুলো উল্টাইতে থাকবে, উল্টাইতে থাকবে, উল্টাইয়া পাল্টাইয়া বান্দা এবার বলবেন এটা বুঝি আমার আমলনামা? আল্লাহ পাক বলবে হ এটাই তোমার আমলনামা। বান্দা তখন বলবে ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ এমন একটা আমলনামার বই দিয়ে দিলেন, এখানে ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই, বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ আমি তো এই গুনাহগুলা করি নাই। আল্লাহ পাক বলবে এটাই সত্য কথা। বান্দা বলবে আল্লাহ আমি এটা মানি না। আল্লাহ পাক বলবে বাদ দিলাম। এক নাম্বার আমলনামার সাক্ষ্যটা আমি বাদ দিয়ে দিলাম। দুই নাম্বার আবার তোর বিরুদ্ধে সাক্ষ্য হাজির। বান্দা বলবে কি সাক্ষ্য? আল্লাহ পাক বলবে ও ফেরেশতারা এই বান্দার বিরুদ্ধে দুই নাম্বার সাক্ষ্যটা হাজির কর। বলে দুই নাম্বার সাক্ষ্য কি হবে? আল্লাহ পাক বলবে এই বান্দা যেই জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর দৌড়াইয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর হাঁটিয়া হাঁটিয়া গুনাহ করেছে, যেই জমিনের উপর শুইয়া শুইয়া গুনাহ করেছে, ওই জমিনের ভূখণ্ডটা আজকে বান্দার সামনে হাজির কর। ফেরেশতারা ওই দিন জমিনের ভূখণ্ডটা হাজির করবে। জমিন তখন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা, জমিনের ভিতরে যা আছে সব কিছু জমিন ঢেলে দিবে। ওই দিন জমিন বলবে ও জালেম তুই আমি জমিনের উপর দাঁড়াইয়া মিথ্যা কথা বলছস। জমিন বলবে ও জালেম তুই আমি জমিনের উপর বইয়া গীবত শিকায়ত করছস, তুই আমি জমিনের উপর দৌড়াইয়া দৌড়াইয়া জুয়ার খেলা খেলছস, তুই আমি জমিনের উপর শুইয়া শুইয়া জেনার কাজ করছস। আজকে আমি তোর বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। আল্লাহ পাক বলবে তাকায় দেখ জমিন তোর বিরুদ্ধে কথা কয়। বান্দা বলবে আল্লাহ আমি এটাও মানি না। আল্লাহ পাক বলবে বাদ দিলাম। এবার তিন নাম্বার সাক্ষ্য হাজির করো। ওই দিন তিন নাম্বার সাক্ষ্য কি হবে? এরে বাজান তাও আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে কিছু আছে না নাই? সবাই কয় না আসেনি? কিরামান কাতিবিন। এরে বাজান দুই কাঁধে দুই ফেরেশতা। আমরা অনেকে বলি এগুলারে কিরামান কাতিবিন, আসলে এটা তাদের নাম নয়। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখনেওয়ালা। লেখনেওয়ালা দুইজন ফেরেশতা। বলেন না দুই কাঁধে আপনাদের আছে না নাই? কারো কাঁধে নাই এমন কোন লোক আসেনি? সবার কাঁধে আছে। এদের দায়িত্ব কি? ডান কাঁধের ফেরেশতা তাকায়া তাকে বান্দা কোন নেকের কাজ করেনি লেখার জন্য। খেয়াল করেন বাবা, বাম কাঁধের ফেরেশতা তাকায়া তাকে বান্দা কোন গুনার কাজ করে কিনা লেখার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন যখন বান্দা একটা গুনার কাজ করে ফেলে তখন বাম কাঁধের ফেরেশতা হাতে কলম নেয়। খেয়াল করেন বাবা, গুনাহটা লেখার জন্য। তবে গুনাহ লেখার আগে ডান দিকে তাকায়। ডান দিকে কোন দিকে তাকায়? ডান দিকে। ডানের ফেরেশতারে জিজ্ঞাসা করে আক্তুব, আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতা কয় লা লা ওয়ান্তাজির সাআ, এখনো লিখিও না, একটু অপেক্ষা করো। খেয়াল করেন বাবা, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতার অফ রাখে, এখনো লিখিও না। কতক্ষণ? কেউ বলে 6 ঘন্টা, কেউ বলে 16 ঘন্টা। খেয়াল করেন বাবা, আল্লাহর পয়গম্বর বলেন এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা অপেক্ষা কেন করায়? এই বান্দা যদি 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে বান্দার গুনার উপর একটু লজ্জিত হয়, বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লেখার আগে আগে আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। সবাই সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান আমার বাবা খেয়াল করেন, তার বিপরীত বান্দা যখন মসজিদের দিকে রওনা হয়ে যায়, একটা কদম দিছে একটা নেকি হয়ে গেল। ডান কাঁধের ফেরেশতা আর বাম কাঁধের ফেরেশতার দিকে তাকায় না। আক্তুব, আমি কি বান্দার নেকিটা লিখবো? জিগায় না।
পয়গম্বর বলেন বরং উল্টা, বান্দা যদি একটা নেকির কাজ করে এই ফেরেশতা এক নেকির সাথে আরো 9টা নেকি যোগ করিয়া বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, তাহলে কি বুঝলাম? দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই? বলেন না বাবা, কেউ দেখলো না, কে দেখে? ও মুসলমান আমার বাবা, পীর সাহেব মুরিদদেরকে সবক দিয়া দিল আল্লাহর মারিফত সম্পর্কে। একদিন ডাক দিয়া কয়, ও মুরিদের দল, আসো একটু পরীক্ষা করে দেখি কে কতটুকু মারিফত ভিতরে ঢুকাইতে পারছো। এরে বাজান, পরীক্ষা করার জন্য হাতের ভিতরে একটা মুরগি আর একটা ছুরি দিয়া দিল। এমন জায়গায় জবে করবা কেউ যেন না দেখে। খেয়াল করেন বাবা, মুরিদরা তো খুশি হয়ে গেল। হুজুর বলছে এমন জায়গায় জবে করতে কেউ যেন না দেখে। দৌড় দিয়ে সবাই চলে গেল। কিছুক্ষণ পর হাজির হয়ে গেল। ডান দিক থেকে তাকায় দেখে মোটামুটি মুরগিগুলা জবাই করে ফেলছে। জিজ্ঞাসা করে, বাজান তুমি কই জবাই করছো? হুজুর আপনি তো বলছেন কেউ যেন না দেখে এমন জায়গায় জবাই করার জন্য। আমি গর্তের ভিতরে ঢুইকা জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজনকে আমি পাহাড়ের চূড়ায় উঠে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজনকে আমি আমার রুমের ভিতরে ঢুইকা জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজনকে আমি পানির ভিতরে ডুব দিয়ে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজনকে আমি জঙ্গলের ভিতরে ঢুইকা জবাই করছি, কেউ দেখে নাই। আপনার শর্ত পূরণ করেছি। শেষ মাথায় সাদা সিধা একটা মুরগিটা জবাই করতে পারে নাই, জিন্দা নিয়ে আসছে। কেউ সবাই তো জবাই করলো, তুমি করলা না কেন? কারণ কোথায়? হুজুর বহু চেষ্টা করছি, আমি জবাই করতে পারি নাই। কে তোমারে বাধা দিল? আমি জবাই করার জন্য ঘরের ভিতরে ঢুকলাম, ছুরি চালাইতে চাই, পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। গর্তের ভিতরে ঢুকলাম, পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। পাহাড়ের চূড়ায় উঠলাম, পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। পানির নিচে ডুব দিলাম, পারি নাই, দৌড় দিয়া বের হয়ে গেলাম। তোমার কে বাধা দিল? হুজুর আপনি কেউ বলেছেন কেউ যেন না দেখে এমন জায়গায় জবে করবা। আমি যখন আমার মুরগির গলায় ছুরিটা চালাইতে চাই, আমার মন বলে, রে বান্দা, বান্দা শুনিয়া ল, তোর হুজুর বলছে এমন জায়গায় জবে করবি কেউ যেন না দেখে। আমার মন বলে, হুজুর আমার মা দেখলো না, আমার বাবা দেখলো না, আমার ভাই বন্ধু কেউ দেখলো না। আমার মন বলে, আমি যে মুরগির গলায় ছুরি জ্বালাইতেছি, আমার মালিক তো আমার দিকে তাকায় রইছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য পয়গম্বর বলে, এমন ভাবে ইবাদত কর যেন তুই তোর মালিককে দেখতেছস। আর যদি তোর মালিককে দেখার মতো চক্ষু তোর তৈয়ার না হয়, তাহলে এতটুকু মনে কর তোর মালিক তোরে দেখতেছে। সুবহানাল্লাহ বললেন না? আরে মুসলমান আমার বাবা, এই জন্য বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না, তখন বান্দা গুনাহ করে। আর বান্দা যখন মনে করে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, তখন বান্দা গুনাহ করে না। এই হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমি একা একা, আমি একা একা। আমি যদি এখন গুনাহ করি আমার ডানে বামে কেউ জানবে না, আমি একা একা। আল্লাহ পাক বলে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই যখন যেতাই থাকো তোমার সাথে কেউ নাই। জেনে থাকলে বলেন, না জানা থাকলে বলেন, সাথে আছেন কে? আরে মুসলমান আমার বাবা, ওই গভীর রাত্রে জিবরাইল আইসা কয়, পয়গম্বর বাড়ি থেকে বের হয়ে যান। যাইব কোথায়? ইয়াসরাক, কুস্তুরাইন, বাহরাইন, 3টা দেশের যে কোনো দেশে যাইতে পারেন। আমি ইয়াসরাবের দিকে রওনা হব। খেয়াল করেন বাবা, অন্ধকার রাত, গভীর রাত্রে আবু বকর বাড়িতে গিয়া দরওয়াজায় ঠক দিয়েছেন। এমন রাত্রে যে সময় মানুষ সাধারণত জাগ্রত থাকে না। একটা আওয়াজ দিলে আবু বকর কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকরকে ডাক দিয়ে, আবু বকর গো,
এমন গভীর রাত মানুষ তো ঘুমিয়ে থাকে, তোমার একটা ডাক দিলাম কেমনে জাগ্রত হয়ে গেলা? হুজুর আজ থেকে 4 মাস কিংবা 6 মাস আগে আপনি আমারে ওয়ার্নিং দিয়েছিলেন হিজরত করা লাগবে, হিজরতের সাথী হিসাবে থাকার জন্য প্রস্তুত থাকিও। ওই 4 মাস কিংবা 6 মাস আগ থেকে আপনার হিজরতের সাথী হওয়ার জন্য একটা রাতও বিছানার সাথে ফিট লাগাই না। আমি আপনার জন্য দাঁড়ায়া থাকি, দরওয়াজার সাথে ফিটটারে লাগায়া আমি দাঁড়ায় থাকি। আমার মায়ার নবী কখন জানি আসিয়া ডাক দে, যদি টাইম মতো আমি জবাব দিতে না পারি মায়ার নবী তো আমার কষ্ট পাবে, এই জন্য আমি ঘুমাইতে পারি না। চলো আবু বকর চলো। এর বাজার রওনা হয়ে গেল, বলে গারে সুরের ভিতরে ঢুকতে হবে, গর্তের ভিতরে আমাদেরকে কিছুক্ষণ অবস্থান করা লাগবে। আবু বকর বলে বাহিরে দাঁড়ান, আমি ভিতরে ঢুকে দেখি কোনো ময়লা আছে কিনা। রে বাজান সব ময়লাগুলা পরিষ্কার করলেন। পয়গম্বরকে বলে পয়গম্বর ভিতরে আসেন। পয়গম্বর ভিতরে আসলেন। এই বাজান পয়গম্বর বলে আবু বকর আমার একটু ক্লান্ত লাগে, শরীরটা ক্লান্ত লাগে, আমার বিশ্রামের সুযোগ দিবানি। আবু বকর বলে এই অরুটারে বালিশ বানায় দিলাম, যতক্ষণ মন চাই ততক্ষণ আপনি বিশ্রাম করেন। আল্লাহর পয়গম্বর মাথাটাকে একটু কায়দ করিয়া বাজান বিশ্রাম করতেছে। এর নবীদের চোখ বন্ধ হইলেও দিল কিন্তু খোলা থাকে। আল্লাহর পয়গম্বর মালুম হয়ে গেল আবু বকরের চোখ দিয়া টপ 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 করে পানি বের হয়। আবু বকর কান্না কেন করে, চোখ দিয়া পানি কেন বের হয়? আবু বকর বলে হুজুর না কোনো সমস্যা নাই। এরে আবু বকর মন তোর যাইতে চায় না, বললেই তো হইতো, তোরে আমি আনতাম না। বিবির জন্য মায়া লাগে, ছেলে সন্তানের জন্য মায়া লাগে, সম্পদের জন্য মায়া লাগে, আগেই বললে তো চলতো, আমি তোমারে আনতাম না। না হুজুর না, এগুলো একটাও না, তো কান্না কেন কর? ও পয়গম্বর গর্তের ভিতর থেকে যে ছিদ্রগুলা আসছে, ছিদ্রগুলা ওই ছিদ্রগুলা অনেকগুলা বন্ধ করেছি, একটা ছিদ্র বাকি রয়ে গেল, এটা আমি বন্ধ করতে পারি নাই, কিছু পাই নাই। এখানে আমি আমার পাও ঢুকাইয়া দিলাম, পায়ের গোড়ালিটা কিসে যেন আমাকে ভিতর থেকে আঘাত করতে আছে। আঘাতের সুরে আমি সহ্য করতে পারি নাই, বিষ সহ্য করতে পারি নাই, এই জন্য চোখ দিয়া পানি বের হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর পাওটা সরা, আমি দেখি তোমারে কে কামড় দিয়েছে। আরে মুসলমান আমার বাবা পাওটা সরাইতে চায় না, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পাওটা সরায় দিল, দেওয়ার পরে তাকে দেখে ভিতর থেকে একটা সাপ বের হয়ে গেল। সাপ। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর এই সাপ তোমারে কামড় দিছে, এর সাপ তুমি আমার আবু বকরকে কেন কামড় দিলা? সাপ তো কথা বলতে পারে না। এরে বাজান সাপ কথা বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে কম্পন শুরু করে দিয়েছে, কম্পন শুরু করে দিয়েছে। আবু বকরকে জিজ্ঞাসা করো, আবু বকর তুমি কম্পন কেন করো, কাঁপতেছো কেন? হুজুর গর্তের বাহিরে চোখ দুইটা দিয়ে তাকায় দেখেন গো নবী, দুশমনদের পাও গুলা দেখা যায়, আমাদেরকে তালাশ করতে আছে, যদি একটু দেখে ফেলে আমাদেরকে নিয়ে তো হত্যা করে ফেলবে, এজন্য আমি কাঁপতে আছি। আল্লাহর পয়গম্বর কি বলছেন বাজান? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পাইবা না, আমরা এখানে দুইজন তো দুইজন নয়, আমাদের সাথে আমাদেরকে বাঁচানেওয়ালা আরো একজন আছে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ভয় পাইলে কাফেরকে দেখিয়া, আমার নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। হিজরত করতে
চলছেন নবী আবু বকর সাথে বিছানায় শুয়াইয়া গেলেন বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলী কে রে আমার মদিনার পথে কাফের গণের যন্ত্রণাতে নবী হিজরত করে মদিনা বারবার করে নজর করে বারবার করে নজর করে ওই খোদার ঘরে রে আমার মদিনার পথে বিষাক্ত সাপ দংশন করলো সিদ্দিকের পায়েতে বিষ গেল পানি হইয়া বিষ গেল পানি হইয়া নবীজির থুথু তেরে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে ভালো লাগলে জবান খুলে বলেন মারহাবা। মুসলমান আমার বাবা কি বুঝাইতে চাইতেছি ও গর্তের ভিতরে ঢুইকা আবু বকরকে বলে আবু বকর আমাদের সাথে কেউ না থাকলেও আছেন বলেন না কে রে মুসলমান আমার বাবা কোন বান্দা যদি মনে করে আমার সাথে কেউ নাই তখন বান্দা গুনাহ করে আর বান্দা যদি মনে করে আমার সাথে কেউ না থাকলেও আল্লাহ আছেন তখন গুনাহ করে না। 3 নাম্বার কারণ গুনাহ করার বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না তখন বান্দা গুনাহ করে বলে কেমনে বান্দা যখন মনে করে আমি দিলে দিলে কি কল্পনা জল্পনা করতেছি কি ষড়যন্ত্র করতেছি কেউ জানে না আমি জানি মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছি কেউ জানে না আমি জানি আল্লাহর বান্দা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছি কেউ জানে না আমি জানি একটা সুখের সংসারকে অশান্তি করার জন্য কি চক্রান্ত করতেছি কেউ জানে না আমি জানি যখন বান্দাই কথা মনে করে তখন চক্রান্ত করিয়া তখন বান্দা বিভিন্ন ষড়যন্ত্র করিয়া গুনাতে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন বান্দা কেউ না জানলেও জাননেওয়ালা একজন আছে এরে বাজান দিনের খবর কেউ জানে না জবান খুলে বলেন না জানেন কি ওই জাননেওয়ালা বলে ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা আল্লাহ পাক বলে বান্দা তোর হাতের খেয়ানত তোর পায়ের খেয়ানত তোর চোখের খেয়ানত সব কিছু আমি আল্লাহ জানি তো জানি ওয়া মা তুফিস সুদূর বান্দা তুই দিলে 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 কি কল্পনা জল্পনা করো কেউ জানে না একমাত্র আমি আল্লাহ জানি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন না কেউ জানে না জানেন কে এই গেল 3 নাম্বার কথা শেষ বাজান 4 নাম্বার বান্দা গুনাহ করার কারণ বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না এক সময় আমি বাবার ছোট সন্তান ছিলাম অন্যায় করলে আব্বা মারতো এখন বড় হয়ে গেলাম মারতে পারবে না সন্তান যখন মনে করে এক সময় আমি সাধারণ মানুষ ছিলাম অন্যায় করলে নেতারা মারতো এখন নিজেই নেতা হয়ে গেলাম কে কি করতে পারে রক্তের গরম আর যখন ক্ষমতার গরম শরীরে চলে আসে তখন বাজান দেখবেন 25 বছরের যুবক বাবার বয়সী 50 বছরের মুরব্বির গালে থাপ্পড় দিতে দ্বিধা করে না আছে না না নাই মনে হয় এদিকে আরে কি বড় নেতা ওই নাসসটা তুই ওই শের মানুষের সাথে যোগাযোগ আছে আমার কথা বুঝেন নাই
কিরে তুই আমার নাচস কা, এক থাপ্পড় দিলে আরেক থাপ্পড়ের জায়গা নাই তোর গালে, নাচস কা এমন? যে এমপি সাহেবের সাথে আমার যোগাযোগ আছে। বাড়িতে গিয়ে দেখেন ঘরটাও নাই, কথা কয় না দে, বাড়িতে গিয়ে দেখেন ঘরটাও নাই, কিন্তু বড় নেতা, বলেন না কি নেতা, এগুলারে বলি উফাইয়া নেতা, কথা কয় না দে, উফাইয়া নেতা। বাড়িতে ভাত নাই, নেতাগিরি করে। আজকে তো একজন সম্পদশালী সম্মানী লোকের সমাজে নেতাগিরি চলে না, যত শেষরা এগুলার নেতাগিরি চলে, কথা কন না কেন? সম্মানী লোক 10,000 টাকা লস দিয়ে দেয়, তারপরে মাথা নেই, তারপরে দূর হ, কথা ঠিক নেই, আসেনি। এই এমন নেতা, তার কারণে 10টা যুবক এলাকাতে ঠান্ডা হয়ে আসছে, ঘরে বসে থাকে, বের হইতে পারে না। কয়দিন? একদিন তো ঠান্ডা হয়ে যাবে। এমন নেতাগিরি করবি যেই নেতাগিরি তোর জান্নাতে নিবি, কথা কয় না দে, যেই নেতাগিরির কারণে তোরে আল্লাহ জান্নাতে নিবে, এমন নেতাগিরি কর যে নেতাগিরির কারণে তোর মানুষের পিছনে গালি দেওয়ার ক্ষমতা গেলে লাপ্তি দিবে, এমন নেতাগিরির দরকার নাই। বুঝাইতে পারি? হ্যাঁ, এমন লোক দুনিয়াতে আছে। এদিকে তাকান, মারা গেলে খুব মানুষ আফসোস করে, আহারে মানুষটা মারা গেল, আফসোস করে, নিজে কষ্ট করিয়েও তার জানাজায় 10 কিলো, 20 কিলো, 50 কিলো, 100 কিলো পারে দিয়েও তার জানাজায় হাজির হয়। এমন কিছু আছে মৃত্যুবরণ করছে, শুনলে তো আলহামদুলিল্লাহ। বুঝাইতে পারো না? যদি মারামারি করেন, এমন নেতার দাম নাই। আর যদি মারামারি না করিয়া আপসের ভিতরে মিলিয়ে থাকেন, তো আপনারে আমরাও শ্রদ্ধা করি, কথা ঠিক নেই? ওই গত বছর সাতপুর গেছিলাম, একজন এভাবে এসে আমার কাছে, আমি এলাকার ওয়ার্ডের যুবলীগের সভাপতি, তাহলে মারামারি করার হয়েছে না, এমনি কয় না মারামারি কার সাথে করুন? সকালে ঘুম থেকে উঠলে তো সবাই আমরা আমরা, কথা বুঝিয়ে না, সকালে ঘুম থেকে উঠলে তো সবাই আমরা আমরা, কার সাথে মারামারি করবো? যদি এমন নেতা হও, কাজে আসবে। কত কইলাম যে তাহলে নেতাগিরি কেন করেন? নেতাগিরি করি এলাকার উপকার করার জন্য, কথা বুঝাইতে পারি নাই। নেতাগিরি করবেন শুধু আপনারা যাদের দাড়ি নাই, চুলগুলা বড় বড় সামনে, এরা নেতাগিরি করতে পারে, হুজুররা পারে না, কথা কয় না, পারেনি। পুরো বাংলাদেশে দেখা দিয়েছে মিয়া সরকারি সব নেতাগিরি করতেছে না। নেতাগিরি মানে চুরি ঢুকিয়ে দেওয়া, এটা নেই, কথা কয় না দে, নেতৃত্ব দেওয়া, বলেন না কি? নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব দিতেছে তো, চিনেন না? চিনেননি? নাম কি? আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, দামাত বারাকাতুহু, জোরে কোন আমিন। আমি যত জায়গায় যাই, আমি ওনার কথা প্রসঙ্গে আসলে আমি বলি, গর্ব করি, কিন্তু সামনে বলি না, পিছনেও বলি। দৃষ্টান্ত দেওয়ার লোক নাই তো আর উনি ছাড়া, কথা বুঝাইতে পারি। চেয়ারম্যান যায় না, কার সাধারণ ঘরের পরিবার মানুষের জন্য বুঝা যায় না। আমি একদিন মাহফিলে আসতেছি, করমুল্লাহ হইয়া একবার এদিকে সর লরেন্সের দিকে, আমার সামনে রিক্সাতে বুঝা, আমার সামনে রিক্সাতে, আমি চিন্তা করছি চেয়ারম্যান কোথাও, চেয়ারম্যান রিক্সাতে, চেয়ারম্যান রিক্সাতে থাকে। আপনাদের দেশে চেয়ারম্যান রিক্সায় সরেনি নিয়ে ছুটলেও তো আগে হিসে 10টা হুন্ডা থাকা লাগে। আজকে আমি ফেনী থেকে আসতেছি, আমাদের দাগুন ভূঁইয়া এক এমপি মাত্র মনোনয়ন পাইছে, এখন এমপি। আরে খোদায়ের গাড়ির ঠেলে আমরা গাড়ি চালাইতে পারতেছি। আমার মনে হয় সামনে 200 হুন্ডা বললে মিথ্যা হবে না, পিছনে মনে করেন আরো 20টা প্রাইভেট এবং হাইজ নোহা। এখনো এমপি, কথা কয় না, এখনো এমপি। আমার ড্রাইভার সাহেব বলে, হুজুর যদি আজকে আর 10 মিনিট পরে বাসা থেকে বের হইতেন, দাগুন ভূঁইয়া 2 ঘন্টা জ্যামে থাকতেন। ওই যে উনি আসতেছে, এখানে সমাবেশ করবে, কার কি কষ্ট ওইদিকে উনার দেখার কি টাইম আছে? মনে কষ্ট নিয়ে না, আমি যেগুলো বাস্তব ওইটা বলতেছি, কথা কন না গায়। আমরা নেতা হব মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য না, কষ্ট দূর করার জন্য, দূর করার জন্য। মিয়া ওই যে ভাইয়ের সাথে ওই দিন দেখা হয়েছে, নওমুসলিম সিরাজি সাহেব সহ আমি মাহফিলে আসতেছি, চেয়ারম্যান সাহেবের মাদ্রাসার মাঠে পানির টাঙ্কি কতগুলা,
ছিল নি পানির ট্যাঙ্কি যে পানি উপরে উঠাইছে পানির ট্যাঙ্কি। তা আমি আমার সাথে যারা আছে আমি বলছি, দেখ অন্য চেয়ারম্যানের ট্যাঙ্কি কি দুনিয়াতে আছে এটাও বলতে পারবে না, এরা খাইয়ে ফেলছে এগুলা, আর উনি এগুলা মানুষদেরকে দিতে আসে। তার মানে বোঝা গেল সরকারের পক্ষ থেকে ট্যাঙ্কিও বরাদ্দ হয়, এটা মনে হয়েছে উনারে দিয়ে নয়, জানতেন না আপনারা, বুঝাইতে পারি নাই, বুঝতেছেন নি আপনারা। আমাদের এলাকার এক চেয়ারম্যানকে আমার এক সবার সঙ্গে জিজ্ঞাসা, ভাইয়া চেয়ারম্যানের সাথে সম্পর্ক ভালো আর কি, ভাইয়া ট্যাঙ্কি আসছিল, কি ট্যাঙ্কি, কি ট্যাঙ্কির কথা কষ্ট বুঝেন নাই, কি ট্যাঙ্কি, আরে পানির ট্যাঙ্কি, আরে পানির ট্যাঙ্কি করে দিব সরকারে দিছি, কর্নে দিল তো মুখ চেয়ারম্যান কইস না, এগুলো শেষ, বুঝাইতে পারি নাই। আপনারা বুঝতেছেন আমি হাসির খোরাক দিতেছি না তো আপনাদের, বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা বলতেছি। ও যুবক ভাই, নেতাগিরি করেন অসুবিধা নাই তো, এমন নেতাগিরি করেন যেই নেতাগিরির কারণে আল্লাহ আপনারা জান্নাত দিবেন, কথা ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর আসতে কোন আমিন। হে মুসলমান আমার বাবা, তাহলে বলতে চাইছিলাম যে বান্দা মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না, ওই বান্দা গুনাহ করে। কেমন গুনাহ করে? ক্ষমতার বলে মুরব্বির গালে থাপ্পড় দিয়া দেয়, বলেন না আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কিন্তু শক্ত ধরা। এ যুবক, আমার ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যারে ধরছি আমার ধরার থেকে বাঁচতে পারে নাই। আমি আল্লাহ নমরুদকে ধরছি, বাঁচতে পারে নাই। নমরুদকে আমি আল্লাহ কামান বিমান লাগাই নাই মারার জন্য, একটা ল্যাংড়া মশা দিয়ে আমি আল্লাহ সাইজ করে দিয়েছি। ওই ফেরাউন যে নিজেকে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার চাইতে বড় খোদাকে, ওই ফেরাউনকে মারার জন্য আমি আল্লাহ কামান বিমান লাগাই নাই। যেই পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না, ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া আমি আল্লাহ তারে শেষ করে দিয়েছি। ও ক্ষমতাওয়ালারা শুনিয়ে লও, আজকে যারা ক্ষমতার কারণে মসজিদের বিরুদ্ধে কথা বলো, আজকে যারা ক্ষমতার কারণে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, আজকে যারা ক্ষমতার কারণে ওলামায়ে কেরামকে গালি দিলা, আজকে যারা ক্ষমতার কারণে মসজিদ কমিটিকে গালি দিলা, আজকে যারা ক্ষমতার কারণে মাদ্রাসা কমিটিকে গালি দিয়েছো, আল্লাহ যদি ঘুমের ভিতরে তোমার এই জবানটা বন্ধ করে দে, তোমার দুনিয়ার কোন নেতা বাবা খুলতে পারবে না, ঠিক না? এজন্য মুসলমান আমার বাবা, নেতাগিরি দুনিয়াতে যেমনে তেমনে করলে চলবে না। ও যুবক, মনে কষ্ট নিও না রে বাবা। ক্ষমতা পাইয়া, ক্ষমতা তো এইভাবে অপচয় করা যায় না, অপব্যয় করা যায় না। ক্ষমতা যদি জায়গা মতো ব্যবহার করো, আল্লাহ তোমারে আজর দিবে। ক্ষমতা পাইয়া অর্ধজাহানের খেলাফতের দায়িত্ব পাইয়া মানুষের উপর জুলুম করে নাই। দিনের বেলায় রাজ দরবারে মানুষের জরুরত মিটাইতো, রাত্রি বেলায় ঘুমের টাইমে ঘুমাইতো না রে বাবা। রাস্তা দিয়ে হাঁটতো, এরে বাজার মাঠে ময়দান দিয়ে হাঁটতো, জনগণের খবর নিত। এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসহাব আখলাকে সাহাবা মনজুর নুরমানি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, রাত্রি বেলা একদিন চলে গেল এরে বাজান মানুষের দুঃখে সুখের কথা দেখার জন্য, অবস্থা দেখার জন্য একটা ময়দানের কিনারায় গিয়া তাকায় দেখে ময়দানের কোনারায় নিবি 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 বাতি জ্বলে। কে দেখতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। গেছেন ওই ওই নিবি নিবি বাতির কিনারায়, গিয়া দেখতেছে একটা তাঁবুর বসে একজন যুবক কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী ওমর কয়, কে তুমি? বলে, কেন আপনাকে বলি এত লাভ নাই, কান্না কেন করো? বলে, দেখেন না তাঁবুর ভিতরে আমার বিবি প্রসব বেদনায় কান্না করতেছে, আমি কোন সহযোগী পাইলাম না, এই জন্য বৈশা বৈশা কান্না করি। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী ওমর ডাক দিয়া কয়, যুবক একটু অপেক্ষা কর, দেখি আমি তোর কোন সহযোগিতা করতে পারি কিনা। এর বাজান দৌড় দিয়া বাড়িতে চইলা গেল। গভীর রাত, দরওয়াজায় আওয়াজ করছে, বিবি দরওয়াজা খুলছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী ঘুমাইবেন না? কয়, না না, ঘুমানোর সময় নাই, খানা আসেনি ঘরের ভিতরে, ক্ষয় আছে। কয়জন আছে? কয়েকজনের আছে। কয়জনের কথা কয় না?
কার ঘর? অর্ধ জাহানের খলিফার ঘর। পৃথিবীর অর্ধ জাহান শাসন করতেছে তার ঘরে। খানা কয়জনের? আর আজকে আমাদের এলাকায় ভিক্ষুকের ঘরে ফ্রিজের ভিতরে 1 মাসের গোশত জমা আছে। কথা কয় না? আসেনি? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় যাইবানি একটু আমার সাথে। কয় কোথায়? কয় একটু যাওয়া লাগবে সহযোগিতা করতে। কয় অসুবিধা নাই, কয় চলেন। এরে মুসলমান আমার বাবা কয় খানাগুলো একটু প্যাকেট বাঁধিয়া নাও। নিয়ে নিলেন, চলে গেলেন সেই তাঁবুর কিনারায়। কয় বিবি গো, আমার এই বোন ভিতরে কষ্ট পাইছে, তুমি সহযোগিতা করো। অর্ধ জাহানের খলিফা নিজের বিবিকে ধাত্রীর কাজে লাগায় দিলেন। দেবাজান কাজ করতে আছে, খেয়াল করেন বাবা। এ মুসলমান আমার বাবা তালানু যুবকের পাশে আবার বসে গেলেন। যুবক ভাই, বলো তোমার মনে কোনো আশা আসেনি? তোমার মনে কোনো দুঃখ আসেনি? কয় কি দুঃখ বলবো? আপনাকে চিনি না, জানি না কে আপনি, আপনার পরিচয়টা জানি না। জানার দরকার নাই। তোমার এই মুহূর্তে তোমার মনে কি চাই তুমি আমারে বলো। আমার মনে চায় যদি আমি আমার মালিকের পাইতাম, মালিকের কাছে বর্তমান জমানার খলিফা ওমর বিরুদ্ধে একটা মামলা দায়ের করতাম। এ মুসলমান আমার বাবা, ওমর কয় কি হইছে? কি ওমর তোমারে কি করছে? দেখেন নাই কি করছে? আমি এত কষ্ট করতেছি, ওমর আমার খবর নেয় নাই। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী ওমর চোখ দুইটাকে নিচের দিকে দিয়ে কান্না করতেছে, আর নিজেকে নিজে সম্বোধন করে বলতেছে, ওমর করলি কি? এখনো পর্যন্ত তুই মানুষের দায় থেকে বাঁচতে পারস নাই। তোর বিরুদ্ধে মামলা করনেওয়ালা এখনো জমিনে আছে। কি করতেছিস তুই? কান্না শুরু করে দিয়েছে। যুবক কয়, ও ভাই, আপনি কান্না কেন করেন? কয়ে আমার ওমরের জন্য মায়া লাগে, এই জন্য আমি কান্না করতে আছি। আমার জন্য কোনো মায়া নাই, ওমরের জন্য আমার মায়া লাগে। তুই ওমরকে মাফ করে দে। না না, ওমরকে আমি মাফ করতে পারবো না। দুনিয়াতে না পারলে হাসর ময়দানে ওমরের বিরুদ্ধে আমি মামলা করব। এরে বাজান, এমন সময় ভিতর থেকে আওয়াজ দিতে আছে ওমরের বিবি, ও খলিফাতুল মুসলিমিন, হাসেন হাসেন, তাকায় দেখেন আল্লাহর এই বান্দির ঘরে আল্লাহ ফুটফুটে একটা সন্তান দান করছে। খলিফাতুল মুসলিমিন আওয়াজটা যুবকের কানে গেছে। যুবক তো এবার থরথর করে কাঁপা শুরু করে দিল। যুবক ডাক দিয়ে, আপনি কে? আপনার পরিচয়টা দেন। কয় না, আমার পরিচয় দেওয়া নিষেধ। আমি তো শুনে ফেলেছি আপনি তো খলিফাতুল মুসলিমিন ওমর। হাতটা ধরিয়ে আমারে মাফ করে দেন, আমি বেয়াদবি করেছি। কারণ না যুবক, তুই বেয়াদবি করস নাই, আমি তোর হক আদায় করতে পারি নাই, এই জন্য তুই আমার বিরুদ্ধে মামলা দিছিস। তুই আমারে মাফ করে দে। বা আমি আপনারে মাফ করে দিছি। ওমর কয়, আমিও তোমারে মাফ করে দিলাম। এমন চরিত্রওয়ালা লোকের জন্য আল্লাহ দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছে।